আর সবথেকে বড় কথা, কলকাতা থেকে এই মঙ্গলগঞ্জের ডিস্টেন্স হলো মাত্র 80 কিলোমিটার। একদম কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বেই এই মঙ্গলগঞ্জ। এত সুন্দর একটা গ্রাম বাংলার পরিবেশ সেখানে পাবেন আসলে। হাউ বিউটিফুল দিস প্লেস ইজ। সত্যি ইছামতি নদীর ধারে এরকম একটা কুয়াশায় ঘেরা জঙ্গল, আর তার সাথে এরকম পাখিদের কলরব। একদিনের জন্য কলকাতা থেকে মঙ্গলগঞ্জ সেরা জায়গা, কলকাতার কাছাকাছি সব থেকে সেরা জায়গাগুলোর মধ্যে। কুয়াশা ভেজা ভোর, অলস নদী, খেজুরের রস, ক্যাম্পফায়ারের আড্ডা, বাঁশবাগানের ক্যাম্পিং, ঝিঝি পোকার ডাক, নীল সাহেবের কুটিতে ভূতের গল্প, আর গ্রাম বাংলার সরলতা। এটাই হলো ভালো ভূতের দেশ মঙ্গলগঞ্জ। একদিনের জন্য কলকাতা থেকে মঙ্গলগঞ্জ সেরা জায়গা, কলকাতার কাছাকাছি সব থেকে সেরা জায়গাগুলোর মধ্যে একটা। থ্যাংক ইউ মঙ্গলগঞ্জ, থ্যাংক ইউ। সত্যি দারুণ লাগে, দারুণ। ओ भाई क्या है ये, डर लग रहा है ना। সত্যি দারুণ লাগলো আজকে আমার এই বোট রাইড করে মঙ্গলগঞ্জে এসে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও অন শুভজিৎ ট্রাভেল ফিল্মস। তো এখন আমি আছি হচ্ছে বারাসাত চাপাডালি মোড়ে। তো আজকে আমি জার্নি এখান থেকে স্টার্ট করবো। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বনগাঁর একটা অ্যাডভেঞ্চার ক্যাম্প মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে। বারাসাত থেকে মোটামুটি 70 কিলোমিটার দেখাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ। সো অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3 ঘন্টা লাগবে বাইকে যেতে আমাদের মঙ্গলগঞ্জে। তো এখান থেকে বনগাঁ রোডে সোজা নাটা বেরিয়ে হয়ে আমরা মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে যাব। So let's start our journey and let's go man. চলো সবাই একসাথে এনজয় করবো আজকে। সো বাই দ্য ওয়ে আজকে ডেট হচ্ছে ডিসেম্বর 30, 2023, আর 2 দিন পরে নিউ ইয়ার। সো ভিডিওটা যখন আসবে তখন অবশ্যই নিউ ইয়ার পড়ে যাবে। সো হ্যাপি নিউ ইয়ার টু অল 2024। হোপ এই বছরটা তোমাদের সবার খুব খুব ভালো যাবে আর নতুন কিছু অ্যাচিভমেন্ট পাবে তোমরা এই বছরে। সো হোপ ফর দ্য বেস্ট টু অল, উইশিং ইউ হ্যাপি নিউ ইয়ার টু অল। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে সোমনাথ বস এসে গেছে। তো সোমনাথ, তাহলে আমাদের সাইলেন্ট ভ্যালির পর আরেকটা ট্রিপ হচ্ছে। চলো লেটস গো। তো এখন আমি আর সোমনাথ জাস্ট বারাসাত থেকে জার্নিটা শুরু করে দিয়েছি বনগাঁর উদ্দেশ্যে। এই হচ্ছে সোজা বনগাঁ যাওয়ার রাস্তা। এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 40 কিলোমিটার দেখাচ্ছে। তো এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 60 to 70 কিলোমিটার আমাদের ক্যাম্প মঙ্গলগঞ্জ। তো লেটস গো। আর জাস্ট এই রাস্তাটা দেখো, ভিউটা দেখো, লাভলি, জাস্ট অসাধারণ। তো এখন আমরা জাস্ট গাইঘাটা বাজারে এসে গেছি, আর কিছুটা রাস্তায় বাকি আছে। তো চাঁদপাড়া গিয়ে আমরা মিট করবো সুমন আর অনিমেষের সাথে। তো চলো, অনেকটাই এগিয়ে গেলাম আর কিছুটা। গাইঘাটা থেকে বনগাঁর দিকে যাওয়ার রাস্তা, আর আমাদের ফুল টিম এখানে এসে গেছে। সোমনাথ প্রত্যেকে আছে। তো চলো, আজকে ফুল এনজয়মেন্ট হবে, প্রচুর মজা হবে, দারুণ দারুণ সিনেম্যাটিক শর্টস হবে। লাগেজ ফাগেজ ফেলে দিলাম, আমরা একটা গাড়ি বুক করে গেলাম। আমরা কোথাও গেলে কি জানো মিস হয়? বকখালি তো হেনরি আইল্যান্ডে গেছিল। হেনরি আইল্যান্ডে ছিল ওই যে ফিশারি যে ইয়েটা ছিল। আর এইভাবেই শহরকে পেছনে ফেলে শীতের সকালের মিষ্টি রোদ গায়ে মেখে আমরা দুর্বার গতিতে ছুটে চললাম মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে।
দিয়ে দিল। এত সুন্দর সুন্দর ভিউ দেখলাম রাস্তে আসার সময়, দারুণ। চলো এবার জাস্ট আমাদের ক্যাম্পে ঢোকা যাক, নীলকুঠি ক্যাম্প আমরা যেটা বুক করেছি। চলো এবার তোমাদের ক্যাম্পটা দেখিয়ে দিই। So finally we have reached our Mongolganj camp, which is Mongolganj নীলকুঠি ক্যাম্প। সো বহুত জার্নি, অনেকটাই জার্নি পড়ে গেল, প্রায় বারাসাত থেকে প্রায় 2-3 ঘন্টা লাগলো আমাদের, কারণ অনেকগুলো রং টার্ন আমরা নিয়ে নিয়েছিলাম। সো অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে গেছি, এটাই বড় কথা। আর আসার পথে এত সুন্দর সুন্দর ভিউজ তোমাদের দেখালাম, তো কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওয়েলকাম ড্রিঙ্কস। দুপুরবেলা লাঞ্চ করার পর দাদাদের বাম্বু চিকেন কত লাগে বলে দিতে হবে, ঠিক আছে? দাদার মেয়ে বানাবে বাম্বু চিকেন। নেই আচ্ছা, বারবিকিউ হবে, আরো ভালো। সেম নাম কি? হ্যাঁ আচ্ছা, তাহলে খুব ভালো। আমাদের চিকেন করে দিতে হবে না? না আজকে বাস নেই, বাস জোগাড় করে দিলে বাম্বু চিকেন তুই এমন কিছু আলাদা কিছু পাবি না, বারবিকিউ বাম্বু থেকে অনেক ভালো খেতে। আপনি নিজে যা করার চেঞ্জ করে না, আমার চেঞ্জ না, এটা নিয়ে আমি ট্যাক্স শুটটা শুরু করব। এইটা তোমরা ঢুকবে, আমরা এটা চলে যাচ্ছি। তো চলো এবার এই ক্যাম্পটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। সো এই নীলকুঠিতে এই গেট দিয়ে এরকম প্রবেশ করেই এরকম বাঁদিকে কিছু টেন্টস রয়েছে, ওদিকে কিছু কটেজেস রয়েছে, অ্যান্ড এই পাশে ডান দিকে কিছু টেন্টস রয়েছে। এই পাশে এদিকে যে এই তিনটে টেন্ট আমরা বুক করেছি, আমরা টোটাল 6 জন। আর দ্য গুড থিং ইজ আমাদের টেন্টের সামনেই এখানে ক্যাম্প ফায়ার হবে আজকে সন্ধ্যাবেলা, বারবিকিউ চিকেন। এখানে সামনে এটাই হচ্ছে ডাইনিং প্লেস, লাঞ্চ, ডিনার, সন্ধ্যাবেলা স্ন্যাক্স সব কিন্তু এখানেই সার্ভ করা হবে। সো ওভারঅল এখানকার সিনারিও খুব ভালো লাগলো, আর খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন কিন্তু এই ক্যাম্পটা। তো ভাই ডিসেম্বর মাস, কিন্তু এখানে গরম ভালোই লাগছে, তাই জ্যাকেটটা খুলে নিই, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর এই ক্যাম্পের এক্স্যাক্ট লোকেশনটা তোমাদের বলে দিচ্ছি। এই পাশে নীলকুঠি রয়েছে, কাটা সাহেবের যে নীলকুঠি, ওর অপোজিটে যে পার্কটা রয়েছে, এই পার্কের পাশ দিয়ে যে ঢালাই রাস্তাটা চলে গেছে, এই ঢালাই রাস্তা দিয়ে আসলেই কিন্তু এই নীলকুঠির ক্যাম্পটা পড়বে। সো একদমই কাছে কাটা সাহেবের কুঠির। আর আমার পেছনে এই যে রাস্তাটা, এটাই একদম নদীর দিকে চলে গেছে, যেটা ইচ্ছামতি নদী, যেখানে আমরা যাবো বিকেলে একটু সানসেট দেখবো। তো চলো এবার তোমাদের একটু আমাদের টেন্টের ভেতরটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের টেন্ট, খুব একটা বড় না, একদম ছোটোখাটো। আর এই হচ্ছে স্পেস, মোটামুটি 2 জনের থাকার মতো, 2 জন থাকতে পারবে এখানে। আর আমাদের এই টেন্টের প্রাইস হলো পার হেড পার ডে 1200 টাকা। সো আমি আর সুমন আজকে এই টেন্টে রাত কাটাবো। আর টেন্টের ভেতরে দেখানোর মতো বিশেষ কিছু নেই, এই দেখতে পাচ্ছ মাথার উপর ঝুলছে একটা ছোট ল্যাম্প, আর পেছনে রয়েছে একটা চার্জিং পয়েন্ট, ব্যাস দ্যাটস ইট। তো চলো এবার সকাল থেকে এবার একটু লাঞ্চটা করে আসি। চলো, অনেকক্ষণ হলো। তো উই হ্যাভ আওয়ার লাঞ্চ টুডে। তো লাঞ্চে বেশি কিছু নেই, একদম বাড়ির খাবার, খুব ভালো লাগলো খেয়ে। মাছ, ভাত, ডাল, বাঁধাকপি, আলু ভাজা, একদম জাস্ট বাড়ির টেস্ট, দারুণ লাগলো। কেমন লাগছে এখানে? এটা ভালো লাগছে, বাজারটা আছে, বাজারটা আমার ভালো লেগেছে। বাজারের সামনে একেবারে আমাদের টেন্টগুলো, খুব এটা হাওয়াটা আছে, আজকে হাওয়াটাও আছে। যেটা সবথেকে ভালো কি বলতো, এই বাজারের নিচে আমাদের টেন্ট। তো আরে বাজারের নিচে থাকবো, আর সুন্দর একটা ওয়েদার আছে আজকে। চলো বস, আমাদের নৌকা এসে গেছে। 5 কেজি। তো চলো ইচ্ছামতি নদীর একটু ট্যুর তোমাদের করে দিই। যতক্ষণ চলো বস, ফ্রি ফ্রি, আধা ঘন্টা এক্সট্রা চার্জ নেবে। এক্সট্রা চার্জ কত? মানে 6 জন 240 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই 200 আধ ঘন্টা। চলো এবার একটু ইচ্ছামতি রাইড করে নিই আমরা। জাস্ট ভিউটা দেখো চারিদিকে, এই যে আমাদের মাঝিদা। ভালোভাবে পুরো এরিয়াটা আমাদের ঘুরিয়ে দাও, বুঝেছো? মানে ইচ্ছামতি নদী আর উল্টো দিকে পার্মানেন্ট ফরেস্ট, সব মিলিয়ে একদম কমপ্লিট প্যাকেজ এখানে আসতে মঙ্গলগঞ্জে। মানে
আর কিন্তু এই নৌকাগুলো না থাকলে ভালো হতো, আমরাই শুধু থাকলে ভালো হতো। প্রি ওয়েডিং শ্যুট চলছে। এরকম ইচ্ছামতি নদী, পার্মানেন্ট ফরেস্ট, পুরো যাকে বলে এখানে আসলে একদম পয়সা আসল ট্রিপ। আমরা খুব লাকি যে আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি। আর এত বিকালে সূর্যটা, বিকেলে আমরা খেয়ে দিয়ে এখন নৌকায় উঠলাম, এত সুন্দর সূর্য মানে সানসেটের ভিউটা দেখো। সানসেট হচ্ছে হয়তো হচ্ছে আর একটু পরে হবে। হ্যাঁ, সানসেটের আগের মুহূর্তে এটা সত্যি দারুণ লাগলো আজকে আমার এই বোট রাইড করে মঙ্গলগঞ্জে এসে। তো তোমরা আসলে এই নৌকা রাইড কিন্তু অবশ্যই করো মঙ্গলগঞ্জে, এটা কিন্তু একদম ম্যান্ডেটারি। যদি না করো মঙ্গলগঞ্জে এসে এই নৌকার ভ্রমণ, তাহলে কিন্তু অনেক বড় একটা জিনিস মিস করবে তোমরা। তো আমরা এখন মঙ্গলগঞ্জের অন্যতম ইউএসবি অন্যতম আকর্ষণ যেটা নীলকুঠি, তারই সামনে সি, এটাই হচ্ছে সেই বিখ্যাত নীলকুঠি, নীলকর সাহেবের কুঠি যেটাকে বলে, বা কাটা সাহেবের কুঠি বলে, যাই বলে। ছবি টবি কিছু নেওয়া যাবে। আজ রাত্রিবেলা এখানে নিয়ে আসবে ক্যাম্প থেকে, 10টার সময়, রাত 10টা অন্ধকারে। তো এই স্ট্রাকচারগুলো দেখেই বুঝতে পারছো এটা কতটা পুরনো স্ট্রাকচার, বহু আদিম যুগ থেকে বিরাজমান। এই মঙ্গলগঞ্জের কাটা সাহেবের কুঠি এখানে একদম পুরনো, ভগ্নপ্রায় দশা, বহু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই কাটা সাহেবের কুঠি। So, hope you all enjoy the videos and those cinematic shots. And এরপর আমরা আমাদের নীলকুঠি ক্যাম্পে ব্যাক করেছিলাম। আর সন্ধ্যাবেলাটা না খুব সুন্দর লাগছিল ক্যাম্পটা, দারুণ একটা পরিবেশ ছিল এখানে। So here we go, গরম গরম বারবিকিউ চিকেন এখন এখানে গ্রিল হবে। সো দেখতে থাকো তোমরা। So here is our barbecue chicken. See, so it is so spicy and so smoky. दारुण मानिए barbecue chicken टा। অ্যান্ড इसके बाद আমাদের ক্যাম্প থেকে রাত 10টা নাগাদ কাটা সাহেবের কুঠিতে নিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর আস, লাইক হ্যাঁ, নদী জায়গায় নীল চাষ হয়েছে, সব নদীর সব নদীর ভিতরে। হ্যাঁ ঠিক আছে, নদী তার সাথে কানেক্টেড থাকবে। হ্যাঁ, নদী যত কানেক্টেড জায়গায় আপনি থাকবে। দেখবেন। তো কালকে রাতে তো আমাদের অনেক কিছু অ্যাক্টিভিটিস হলো। প্রথমে এখানে বারবিকিউ চিকেন, তারপর আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এই রাস্তা দিয়ে কাটা সাহেবের কুঠির দিকে। তো রাত্রিবেলা কাটা সাহেবের কুঠির যে ভাইব, যে অ্যাম্বিয়েন্স, সেটাও ফিল করলাম। তো সেখানেও একটা মিক্স অ্যাডভেঞ্চার টাইপের ফিল করলাম। তো সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ এই মঙ্গলগঞ্জ। সত্যি দারুণ, মঙ্গলগঞ্জ দারুণ জায়গা। বাহ, দারুণ তো খেজুরের রসগুলো আজকে সকালেই পাড়া এগুলো। ও কোথা দিয়ে পারলি? আমি কিনে চলে আসছি। কোথা দিয়ে পারলি? ওই যে আমি অন্য আরেকজনের থেকে নিয়ে এসেছি। ও ভালো, যা দিয়ে খেজুরের রস সকাল সকাল দারুণ লাগবে। হ্যাঁ, স্মোকি ফ্লেভার একটা থাকবে, ভালো লাগছে। সো তোমরা অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের এই মঙ্গলগঞ্জ ট্রিপ আর এই নীলকুঠি ক্যাম্প। আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন লোকেশনে। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক, কমেন্ট and subscribe to this channel. So goodbye from this beautiful location
एंड धन्यवाद।